নিষিদ্ধলীগ। আপনি ছাত্রলীগ বলছেন কেন? কিসের ছাত্রলীগ? নিষিদ্ধলীগ এখন কোথায়? ছাত্রলীগ আমরা তোদের সাথে খেলতে আসছি। তোরা না বলে খেলতে আসছ। ধানমন্ডি 10 নম্বরে আমরা একটু দেখতে চাই নিষিদ্ধলীগ খেলা হবে বলছিল না। বাংলাদেশে অনেক খেলেছেন, কিন্তু পুলিশের উপর ভর করে, প্রশাসনের উপর ভর করে, নিজেদের কোনো হেরাম ছিল না খেলার জন্য। বাংলাদেশের জনগণের টাকা কিনা বুলেট দিয়ে জনগণের সাথে খেলছে, কিন্তু তাদের খেলার কোনো ক্ষমতা নাই। সেটা তো দেখছেন কিভাবে চোরের মতো, নেড়িকুত্তার মতো হাসিনাও পালাইছে, হাসিনার মন্ত্রী এমপিরাও পালাইছে। কেন এদের কোনো লজ্জা শরম নাই? এরা খুনি, বাংলাদেশের জন্য এদের কোনো মায়া দরদ নাই। সেই জন্য ওরা এখনো উস্কে উঠতে চাচ্ছেন। কে দিবা স্বপ্ন দেখতেছেন? আরে হাসিনা, বাংলাদেশের জনগণের পালস তুই এখনো বুঝলি না। তোর তো এতদিনে 1000 বার ফাঁসি হওয়ার কথা। আমরা এই উঠতেছেন সেই হাসিনার দোষরদেরকে কবর দিতে হবে বাংলাদেশে, কোথাও যেন তারা মাথা ছেড়া দিয়ে না উঠতে পারে। আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। যত কিছু বাংলাদেশের জনগণ সবাই একত্রিত আছেন। হাসিনার 32 নম্বর শেখ মুজিবের আস্তানাকে গড়িয়ে দেওয়া হবে এবং গড়িয়ে দিচ্ছে ছাত্র জনতা। জাতীয়তাবাদী দল সেখানে আসি। আপনি কিছু ভেঙেছেন? আমি এখনো ভাঙতে পারিনি, আমি মাত্র আসছি কিছুক্ষণ আগে। আমি ভাঙার জন্য যাওয়ার চেষ্টা করছি। ভাঙার তো অবশ্যই ইচ্ছা আছে, ভাঙবো না কেন? বাংলাদেশের ছাত্র জনতার উপরে যেভাবে নির্যাতন চালিয়েছেন, তাদের কথা শুনলে তো আমাদের শরীরে ঘৃণা ধরে। ঘৃণা ধরে, খুনিদের কথা শুনলে আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। যে বিদেশ থেকে সে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং মোদি তার স্বামীর কাছে চলে গেছেন। সেই মোদির বাচ্চা মোদি তাকে বলতে চাই একজন খুনিকে তারা আশ্রয় দিয়েছেন, আবার সেই খুনিকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। এই মোদির বাচ্চা মোদি ভারতের আস্তানা আমরা বাংলার জমিনে রাখবো না। যারা ভারতের দোষর তাদেরকেও আমরা বাংলার জমিনে থাকতে দিব না ইনশাআল্লাহ।